জুলাই আগস্টের গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাজির করা হবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী সহ 14 আসামিকে। সেখানে আছেন সহকর্মী মশিউর অনিক। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। অনেক আসামিদের কখন ট্রাইব্যুনালে আনা হবে জানাবেন। রাত্রি, যেমনটা আপনি বলছিলেন যে আজকে বিগত সরকারের 10 জন হেভি ওয়েট নেতা এবং মন্ত্রী, তাদের সঙ্গে আরও 4 জন যুক্ত হচ্ছেন এবং সব সহ 14 জনকে আনা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং এদেরকে আনা হচ্ছে মূলত 17 তারিখে যেই গ্রেফতারি পরোয়ানাটা জারি করা হয়েছিল তার ভিত্তিতে। একটু জানিয়ে রাখতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমাদেরকে গতকালকে জানিয়েছিলেন প্রায় 150-র মতো অভিযোগ এখন পর্যন্ত জমা পড়েছে, যেখানে 46 জন সহ, যেখানে শেখ হাসিনা সহ সব মিলিয়ে 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় 17 তারিখে। এবং সেই 17 তারিখে অর্থাৎ 17 অক্টোবর যে গ্রেফতারি পরোয়ানা জারি হয় তার ভিত্তিতেই আজকে 14 জনকে নিয়ে আসা হচ্ছে। একটু যদি আমি আপনাদেরকে নাম জানিয়ে রাখতে চাই যে এই যে 14 জন, সেখানে যেমন আছেন রাশেদ খান মেনন, আছেন তৌফিক ইলাহি, আছেন ফারুক খান, ডক্টর দীপুমণি, জোনায়েদ আহমেদ পলক, সবাই খুব হেভিওয়েট ব্যক্তিবর্গ আছেন। এবং এদেরকে সবাইকে আসলে গ্রেফতার করা হয়েছে ভিন্ন ভিন্ন মামলায়। জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে হত্যাকাণ্ডের যেসব মামলাগুলো, সেসব মামলার ভিত্তিতে আসলে তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারক, তাদের মতের ভিত্তিতে, তাদের আদেশের ভিত্তিতে তাদেরকে আজকে এখানে হাজির করা হচ্ছে। একটু জানিয়ে রাখতে চাই আজকে আসলে কেন তাদেরকে হাজির করা হচ্ছে। মূলত আজকে কোনো বিচারিক কার্যক্রমের যেসব আমরা শুনানি কিংবা এই সংক্রান্ত যে বিষয় সেগুলো থাকছে না। আজকে মূলত তাদেরকে নিয়মিত হাজিরায় নিয়ে আসা হচ্ছে এবং এর মাধ্যমে 46 জন যে শেখ হাসিনা এবং তার সঙ্গে আরো 45 জন, টোটাল 46 জনের বিরুদ্ধে যেই মামলা, সেই মামলার ভিত্তিতে, অভিযোগের ভিত্তিতে 46 জনকে কিন্তু এখানে হাজির করার বলা হয়েছে। ওবায়দুল কাদের, তিনি কিন্তু পলাতক আছেন এখন পর্যন্ত। এই মামলাতে তাদেরকে পলাতক দেখানো হয়েছে এই 14 জনের বাইরে, যারা আজকে উপস্থিত হতে পারছে না। একটু জানিয়ে রাখতে চাই, আপনার সর্বশেষের যে প্রশ্ন ছিল কখন নাগাদ শুরু হতে পারে, এটা নিয়ে একটা ধোঁয়াটে তৈরি হয়েছে। কারণ 7:30 থেকে 8টা নাগাদ আমরা জানতে পেরেছিলাম যে তাদেরকে আনা হবে, কিন্তু সেই সময় কিন্তু এখন পিছিয়ে নেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে যে আনুমানিক 10টা থেকে 10:30টার সময় নেওয়া হতে পারে, তাদেরকে আনা হতে পারে। সেক্ষেত্রে আমাদের যে তথ্য, সে তথ্য বলছে যে 9:20 নাগাদ তারা রওনা দিয়ে দিবেন এবং 10টা থেকে 10:20-এর মধ্যে হয়তোবা তারা এই আদালত প্রাঙ্গণে চলে আসবেন। এরপরে তাদেরকে নিয়ে যাওয়া হবে যে আদালত কার্যক্রমের যেই কক্ষ, সেই কক্ষে নিয়ে যাওয়া হবে। যদিও একটু জানিয়ে রাখতে চাই, সংযুক্ত করতে চাই যে অপরাধ ট্রাইব্যুনালের যে পুরাতন ভবন, সেখানে আজকে কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না, তাতে আরও বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর। সো রাত্রি, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এখান থেকে সব শেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মশিউর অনিক।